আগরপাড়া জুট মিলে হামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। দুদিনের মধ্যে সিবিআইকে নথি হস্তান্তরের নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চ। আবার সিঙ্গেল বেঞ্চে যান, সময় বাড়ানোর আবেদন করুন। দুদিনের সময় বাড়িয়ে 7 থেকে 10 দিন করতে আবেদন করুন। তারপর অবকাশকালীন ডিভিশন বেঞ্চে মামলা করুন। রাজ্যকে পরামর্শ হাইকোর্টের প্রধান বিচারপতি। আরজিকরের চিকিৎসক অধ্যাপকরা গণ ইস্তফা দিয়েছেন। আর আরজিকরের পর গণ ইস্তফার হুঁশিয়ারি দিলেন কলকাতা মেডিকেলের অধ্যাপক চিকিৎসকেরাও। কালকের মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সদর্থক ভূমিকা নিন, না হলে গণ ইস্তফা। স্বাস্থ্য ভবনকে এমনই হুঁশিয়ারি কলকাতা মেডিকেলের অধ্যাপক চিকিৎসকদের। আমরা আমাদের প্রশাসনিক প্রধানদের বলছি, দয়া করে আপনাদের সংবেদনশীলতাটাকে লকারে আর ব্যাংকে জমা করবেন না, তাতে লাভ কিছু হবে না। লোকের ক্ষোভ আরো বাড়ছে। আপনারা আসুন, কথা বলুন জুনিয়রদের সঙ্গে, আলোচনার মাধ্যমে অনেক কিছু মিটিয়ে নেওয়া যায়। আপনারা সংবেদনশীলতার পরিচয় দিলে আমরা আমাদের রোগী পরিষেবার যে কাজ চালিয়ে যাব, তার কারণ এটা গণ আন্দোলন। কিন্তু রোগী পরিষেবার দায় শুধুমাত্র চিকিৎসক সমাজের আর হাসপাতালের কর্মচারীর নয়, সেটা সরকারেরও। যেমন কিনা অভয়ের মতন ঘৃণ্য ঘটনা এর পরে পরে হয়ে চলেছে। পুলিশ প্রশাসনের দায় আছে, স্বাস্থ্যমন্ত্রীর দায় আছে, সরকারের দায় আছে। আপনারা সংবেদনশীলতার পরিচয় দিন। আগামীকালের মধ্যে তাদেরকে ডাকুন, আলোচনার টেবিলে বসে অনেক কিছু সমাধান করা যায়। না হলে পরে আমাদের পূর্ণ সমর্থন যে জুনিয়র ডাক্তারদের আছে, প্রয়োজনে আমরা গণ ইস্তফা দেব আগামীকাল থেকে। এদিকে ধর্মতলা চিকিৎসকদের অনশন চলছে, তাদের সঙ্গে প্রতীকী অনশনে সামিল হয়েছিল অন্যান্য চিকিৎসকেরাও। আর যেখানে পুলিশের বিরুদ্ধে একের পর এক বাধা দেওয়ার অভিযোগ, চৌকির পর এবার জলের গাড়ি আসতেও বাধা দিয়েছে পুলিশ, এমনই অভিযোগ উঠছে। ধর্ণা মঞ্চে আসার আগে জলের গাড়ি আটকানোর অভিযোগ তুলছেন জুনিয়র চিকিৎসকেরা। ধর্মতলায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। দীর্ঘ বচসার পর অবশেষে জলের গাড়ি ছাড়ে পুলিশ। সামনে যে জলবাহী গাড়ি দেখতে পাচ্ছ, অভিযোগ হচ্ছে যে এই জলবাহী গাড়ি, সেই গাড়ি যখন এই ধর্ণা মঞ্চে বা অবসান স্থলে আসছিল, সেই সময় জলের গাড়িকে আটকে দেওয়া হয়। এবং এখন এই যে ধর্ণা মঞ্চের প্রবেশস্থল, সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয় এবং কেন পুলিশ এই গাড়ি আটকেছে সেই অভিযোগ করা হয়। এবং তারপরে এই যে বচসার পরে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে জলবাহী গাড়ি সেটা কিন্তু মঞ্চে বা অবস্থান এই ধর্ণা মঞ্চে সেটা প্রবেশ করছে। এবং এখান থেকেই ঘটনার সূত্রপাত, যেখানে যিনি এই জলবাহী গাড়ি নিয়ে অবস্থান মঞ্চের দিকে আসছিলেন, তিনি এসে এই ধর্ণা মঞ্চে অভিযোগ করেন যে একাধিক জায়গায় তাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়েছে এবং তারা এই গাড়ি নিয়ে কোনোভাবেই তারা এই অবস্থান স্থলে বা ধর্ণা মঞ্চে আসতে পারছেন না। এবং তারপরেই এখান থেকে যারা আন্দোলনকারীদের একাংশ এবং তার পাশাপাশি যারা নাগরিক সমাজের বিভিন্ন মানুষ প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন এই অবস্থানের প্রতি সহমর্মিতা জানাবার জন্য বা তাদের যে অবস্থান রয়েছে সেই অবস্থান স্পষ্ট করবার জন্য, তারাও কিন্তু এখান থেকে বেশ কিছুটা দূরে যান, প্রায় 300 মিটার দূরে যান। এবং এখানে যে আউটপোস্ট রয়েছে ট্রাফিক গার্ড হেডকোয়ার্টার আছে ডেকার্স লেনের সামনে, সেখান থেকে তারা এই গাড়ি নিয়ে আসেন।